আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম আসসালাম ইয়া হুসাইন। তোমার ওই কপালে চুমু দিচ্ছি যেই কপালের মধ্যে নবী চুমু দিয়েছে। ও হুসাইন, তোমার ওই গলের মধ্যে সালাম দিচ্ছি যেই গলার মধ্যে আমার নবী চুমু দিয়েছেন। তোমার সিনার মধ্যে সালাম দিচ্ছি যেই সিনার মধ্যে আমার নবীর নবুবতী জবান মুবারক, যেই নবীর নবুবতী সিনা মুবারক হাজারবার লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। রে মায়ের কে কারিয়া নিল মায়ের কোলের জাদুদন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারিল রে মায়ের কে কারিয়া নিল মায়ের কোলের জাদুদন, আল্লাহ আল্লাহ কাশে মেরো লাশ যখন স্বজনে দেখিল, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল। আল্লাহ কাশে মেরো লাশ যখন স্বজনে দেখিল, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল। হায়রে কারে মাইরো আন্দার কলো, কারে মাইরো আন্দার কলো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতন রতন, কে কারিয়া নিল মায়ের কোলের জাদুদন। আল্লাহ বলল, ও বিবি কান্নার আওয়াজ কোথা থেকে আসায়? ওই বিবি বলল, বাহিরের বাচ্চা কান্না করতেছে। সীমার বলে, না না, আমি কারবালার মানুষের কান্না শুনেছি, কুফাবাসীর বাচ্চার কান্না শুনেছি, কিন্তু এত মায়া কারো কান্নার মধ্যে নাই। আমার বিশ্বাস বলে ওই বাচ্চাগুলো মদিনার পরিবার থেকে আসছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার বাচ্চার কান্না এত সুন্দর না। মদিনার বাচ্চা কান্না করলে তো আসমানও কান্না করে, মদিনার বাচ্চা কান্না করলে তো ফেরেশতাও কান্না করে। ওই সীমারের ভিতরে মায়া হয় নাই, দয়া হয় নাই। ওই দুই বাচ্চাকে এনে চিন্তা করলো, যদি জীবিত নিয়ে যাই, রাস্তাঘাটে মানুষ আমার কাছ থেকে কেড়ে নিয়ে পুরস্কার নিয়ে যাবে, তাহলে কি করা যায়? দুইটা বাচ্চাকে রাস্তার মধ্যে, ওই সীমারের ভিতরে মায়া হয় নাই, ওই সীমারের ভিতরে দয়া হয় নাই, ওই বাচ্চাকে রাস্তার মধ্যে দুইটা বাচ্চাকে জবাই করে ফেলছে। বলেন আল্লাহ। আলী আকবর বলল, এ বাবা আমাকে অনুমতি দাও, আমি কারবালার ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই। সাহার বনু ডাইকা বলে, শহীদ হওয়ার জন্য পাগল হয়ে আছো, অথচ 6 মাসের বাচ্চার মুখের মধ্যে এক ফোঁটা পানি নাও, গিয়ে দেখো না তারা পানি দেয় কিনা। যদিও আমাদের সাথে দুশ্মনী আছে, 6 মাসের বাচ্চার সাথে তো কারো দুশ্মনী থাকার কথা না। আমি আপনাকে আঘাত করতে পারি, আপনি আমাকে আঘাত করতে পারেন, কিন্তু আমার 6 মাসের বাচ্চাকে আঘাত করার বেলায় আপনি চিন্তা করবেন, আর এটা তো মাসুম বাচ্চা, এটাকে আমি আঘাত করি কেমনে? এটা মানুষের যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব আছে আঘাত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী আকবর যাও না, তোমার ভাইয়ের জন্য একটু পানি নিয়ে আসো। আলী আকবর একটা লুটা নিয়ে কারবালার ময়দানে যাবেন। ইমাম হুসাইন পিছন দিয়ে ডাক দিয়ে বললেন, আলী আকবর, ও আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, আমার মন তো মানছে না, কারণ তোমার কণ্ঠের মধ্যে আমার আল্লাহ এমন একটা জাদু দিয়েছেন। তুমি যখন ডাক দেও, আলী আকবরের কণ্ঠ নবীর কণ্ঠের মতো সুন্দর ছিল। ইমাম হুসাইন বললেন, আলী আকবর, তুমি যখন আমাকে বাবা বলে ডাক দাও, মনে হয় তুমি না নবীর কামলিওয়ালা যেন আমাকে ডাক দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো আলী আকবরকে বললেন, ও আলী আকবর, যতক্ষণ যাইবা তুমি আমাকে বাবা বলে ডাক দিবা। আলী আকবর বলল, বাবা ঠিক আছে, আমি যুদ্ধের ময়দানে গিয়ে পানি নিয়ে আসবো। আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, 10 জন 20 জন 30 জন কাফেরকে হত্যা করে ফেললে। ফুরাতের নদীর কাছে গেলেন, গিয়ে লোটার মধ্যে পানি নিলেন। একজন বলল, তাকায় দেখ, আরে আলী আকবর তো পানি নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এক কাফের কি করলো, আলী আকবরের লোটার মধ্যে একটা তীর মেরে দিল। পানি সব জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। উনি যতটুকু পারেন পানি নিয়ে আসতে চাচ্ছেন, হঠাৎ করে এক ইয়াজিদ কি করলো, উনার গলার মধ্যে এমন একটা তীর মেরে দিল। আরে যেই কণ্ঠ মদিনাওয়ালার কণ্ঠের মতো সুন্দর ছিল, ওই কণ্ঠের মধ্যে যখন তীর লাগলো, আলী আকবর ফিরে আসলেন। ইমাম হুসাইন
হুসাইনকে ডাক দিলেন, বাবা আমি পানি আনতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। আলী আকবর বললেন, ও বাবা তোমার জন্য পানি আনতে পারি নাই। ইমাম হুসাইন বলল, ও আলী আকবর তোমার কণ্ঠ দিয়ে এত সুন্দর আওয়াজ বের হতো, আজকে কি হয়েছে? আলী আকবর বলল, যেই কণ্ঠ দিয়ে আপনাকে ডাকতাম, যেই কণ্ঠ দিয়ে নবীর মতো কণ্ঠ বের হতো, ওই কণ্ঠের মধ্যে একটি ইয়াজিদ তীর মেরে দিয়েছে। আমি যখন আপনাকে বাবা বলে ডাক দেই, ওই আওয়াজটা তীরের ক্ষুদ্র থেকে চিত্র থেকে ওই আওয়াজটা বের হয়ে যায়। বলেন না, আল্লাহকে মারিল রে মায়ের কুল যতন রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতন রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু। তুমি আমার বাচ্চাকে একটু পানি পান করাও, যদি বিশ্বাস না হয় আমার সন্তানকে তোমার হাতে দিলাম, আমার সন্তানকে তুমি পানি পান করিয়ে আমার হাতে দিয়ে দিবা। হুসাইন এইভাবে আলী আসগরকে আসমানের দিকে তুলে ধরলেন, এই সীমার আমার সন্তানকে দিয়ে দিলাম, আমার সন্তানকে তুমি পানি পান করাই দিল। আরে যেই পুরাতের পানি ছাগলে পান করলো, যেই পুরাতের পানি গরু পান করলো, যেই পুরাতের পানি মাছে পান করলো, যেই পুরাতের পানি আসমান জমিন সবাই ব্যবহার করলো, যেই পুরাতের পানি পাখি পান করলো, আরে সেই পুরাতের পানি হুসাইনের পরিবারের কলিজায় লাগে নাই। যেই পুরাতের পানি পশু পাখি খাইলো, ওই পুরাতের পানি ইমাম হুসাইন পায় নাই। সীমার বলল, যায় যায় সময় যায়, একটা তীর মেরে দাও। একটা তীর মারলো এক কাফের, আলী আসগরের কলিজা বরাবর লাগছে। ইমাম হুসাইন তলোয়ারটা ওই তীরটা যখন বার করলেন, মুহাদ্দিসগণ বলেন ওই তীরের সাথে আলী আসগরের কলিজা পর্যন্ত বের হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। সালাতু ওয়াস সালাম প্লাবন থেকে বেঁচে কিনারায় গিয়েছিলেন। ওই দিনটা ছিল 10ই মুহররম। মুহররম সম্পর্কে ঐতিহাসিক অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামে হুসাইনের মহব্বত অন্তরে দান করে, সর্বোপরি আমিন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন। ইসলামে খোলাফায়ে রাশিদিন কয়জন? 5 জন। কয়জন? আমার দিকে লক্ষ্য করেন, 5 জন। একজন হচ্ছেন, প্রথম জন হচ্ছেন সিদ্দিক আকবর, 2 জন উমরে ফারুক আজম, 3 নম্বর উসমানে গনি, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বিষ পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল, যদি ইমাম হাসানকে যদিও আমরা শহীদ করতে পেরেছি, যদি হুসাইনকে আমরা শহীদ করতে না পারি, আমাদের মন মতো আমরা শাসন করতে পারবো না। হুসাইন তো হকের কান্ডারি, হুসাইন তো হকের তলোয়ার। যতক্ষণ পর্যন্ত ওই হুসাইনকে আমরা শহীদ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা শাসন করতে পারবো না। ইমাম হুসাইনকে শহীদ করার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা। কি? ক্ষমতা হাসিল করা ইয়াজিদের। তো চিন্তা করলো, ইমাম হাসানকে যদিও মদিনায় আমরা শহীদ করতে পেরেছি, এত মানুষের ভিড়ে ইমাম হুসাইনকে শহীদ করতে পারবো না, তাহলে একটা কৌশল অবলম্বন করি। তারা কি করলো, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পর ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলো, ও হুসাইন তুমি কুফার মধ্যে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব, তোমার হাতে মুরিদ হব। একটা নয়, দুইটা নয়, 12,000 চিঠি আসছে ইমাম হুসাইনের কাছে। চিঠির মধ্যে লেখা ছিল, ও হুসাইন তুমি যদি না আসো বায়াত কার হাতে গ্রহণ করব, তুমি যদি না আসো নবীর দরবারে আমরা আপনার বিরুদ্ধে বিচার দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কইছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো, ওই ইমাম হুসাইন তুমি যদি না আসো আমরা কার হাতে বায়াত গ্রহণ করব, যদি তুমি না আসো নবীর দরবারে আপনার বিরুদ্ধে বিচার দিব। আপনার নাতিকে বলছিলাম বায়াত নেওয়ার জন্য, হুসাইন তো আসে নাই। আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চিঠি দেখে মুরব্বীদের সাথে পরামর্শ করলেন, ও মুরব্বীরা, কুফা থেকে এত হাজার চিঠি আসছে, 12,000 চিঠি আসছে, আমি হুসাইন কি করব? মুরব্বীরা বলে, ও হুসাইন
যদিও কুফার লেখা বড় সুন্দর, হুসাইন তুমি মনে করে দেখো হুসাইনের তরবারির রং কিন্তু ভালো না, তারা হাসানকে শহীদ করে দিয়েছে। যদিও তাদের চিঠি লেখা বড় সুন্দর, তাদের ব্যবহার ভালো না। ও হুসাইন, তাহলে কি করা যায়? তিনি বললেন, আমার চাচাতো ভাই মুসলিমকে কুফার মধ্যে পাঠিয়ে দাও, মুসলিম গিয়ে পর্যবেক্ষণ করবেন, গিয়ে আমাদেরকে জানাবেন, যদি ভালো হয় আমরা যাব, নতুবা জানবো না। মুসলিম বিন আকিল, হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে মুসলিম, উনার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। যাইতে যাইতে যেদিন কুফার মধ্যে গিয়ে অবস্থান করলেন, একদিনে কুফার মুসলমান 30,000 মুসলমান কুফারবাসী মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। কয় হাজার? মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাই হাই, আমাকে পেয়ে যদি 30,000 মুসলমান হয়, আমার হাতে যদি 30,000 বায়াত হয়, তারা তো হুসাইনকে পেয়ে পাগল হয়ে যাবে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তিনি যেই মসজিদে, কুফার সবচাইতে বড় মসজিদে নামাজ পড়ালেন, মসজিদে জায়গা নাই, বারিন্দায় জায়গা নাই, মাঠের মধ্যে জায়গা নাই, হাজার হাজার মুসল্লি উনার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও হুসাইন, তারা আমাকে পেয়ে পাগল হয়ে গিয়েছে, তারা তোমার জন্য দিওয়ানা, তুমি চলে আসো। চিঠি পাওয়া মাত্রই হুসাইন 72 জন কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। ভাই তো জানিয়েছে, সমস্যা নাই। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র চিঠিটা পাঠিয়েছেন, এর পরের দিন দেখা গেল ফজরের সময় বাইরের মুসল্লিরা কমে গিয়েছে, জোহরের সময় বারেন্দার মুসল্লি কমে গিয়েছে, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 কাতার, এশার সময় 2 কাতার, ফজরের সময় দেখলেন উনার পিছনে কেউ নাই। হাই 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 হাই, 30,000 মুসলমান আমার হাতে বায়াত গ্রহণ করেছিল, আজকে ফজরের সময় একজন মুসল্লি নাই। ইয়াজিদ হুকুম করলো, চিঠি তো পৌঁছে গিয়েছে, যাও মুসলিমকে নামাজের মধ্যে শহীদ করে দাও। ওই ইয়াজিদের বাহিনী আইসা মুসলমানের নেতা মুসলিমকে নামাজের মধ্যে শহীদ করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আরে কেমন মুসলমান, 30,000 মুসলমান একদিনে বায়াত গ্রহণ করেছিল, মাঠে জায়গা নাই, মসজিদে জায়গা নাই, শুধু মুসল্লি। আজকে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। কেমন মুসলমান, দাড়ি তো ছিল, কেমন মুসলমান, টুপি তো ছিল, কেমন মুসলমান, জুব্বা তো ছিল, কেমন মুসলমান, তুমি না বায়াত গ্রহণ করেছিলে, কেমন মুনাফিক মুসলমান। ইমাম মুসলিমকে তারা শহীদ করে দিয়েছে। উনার 2টা সন্তান লুকিয়ে দেখেছে, হাই হাই, তারা তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলছে। ওই 2 সন্তান, তারা তো মদিনার মুসলমান, আমাদের মতো বুকা না। তারা দৌড়াতে লাগলো। জিজ্ঞেস করলাম, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, দৌড়াইতেছো কেন? নিজের জান বাঁচানোর জন্য। ওই ইব্রাহিম মুহাম্মদ বলে, না না, আমি তো 1000 বার কুরবান হয়ে যেতে পারি, যদি হুসাইন আসার পর হুসাইনের ক্ষতি হয়ে যায় এটা মানতে পারবো না। আমি দৌড়াইতেছি, আমার বাবাকে শহীদ করেছে এই জন্য দৌড়াই না, আমাকে শহীদ করবে এই জন্য দৌড়াই না। আমি দৌড়াইতেছি, আমি হুসাইনকে বলবো, ও হুসাইন, তারা আমার বাবাকে শহীদ করে দিয়েছে, তুমি কুফায় যেও না, তারা তোমাকে শহীদ করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। তুমি কুফার ময়দানে যেও না, তারা কুফার লেখা বড় সুন্দর, তাদের ব্যবহার বড় সুন্দর, কিন্তু তাদের তরবারির রং ভালো না। ওই 2 বাচ্চাকে ধরার জন্য ইয়াজিদ ঘোষণা দিল, ওই 2 বাচ্চাকে যারা ধরতে পারবে, ওই 2 বাচ্চাকে যারা আমার দরবারে আনতে পারবে, হুসাইনের কাছে সংবাদ পাঠানোর আগে আমি তাকে স্বর্ণ দিব, 10,000 দিনার দিব। মানুষ তো চতুর্দিকে খুঁজতে লাগলো। ওই 2টা বাচ্চাকে ধরতে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা। সীমার পাগল হয়ে খুঁজতে লাগলো, কোথায় পাওয়া যায়? ইমামের 2 সদস্যকে খুঁজতে 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 ওই 2 সন্তানকে একজন মহিলা পাইলেন। মহিলাটা ছিল সীমারের স্ত্রী। ওই মহিলা কি করলো, 2টা সন্তান, মহিলাদের বড় মন ভালো, মহিলাদের মনটা আসলেই ভালো। আল্লাহ মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন, যা আমাদের ভিতরে দেয় নাই। আমাদের চাইতে দয়া মায়া মহিলাদের ভিতরে আল্লাহ বেশি দিয়েছেন। ওই 2টা সন্তান চেহারা তো পূর্ণিমার চাইতো আলোকিত। আরে নবীর আওলাদ, নূরুন নবী, নূরুন আলা নবীর আওলাদ, চেহারা তো নুরানি হবে। ওই 2 সন্তানকে বললেন, তোমার পরিচয় কি? তিনি সব কিছু খুলে বলার পর তিনি বললেন, চিন্তা করিও না, যখন রাত্র হবে আমি তোমাদের 2 জনকে মদিনা নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ওই 2 ভাইকে ওনার ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন। সীমার আসলো খাবার গ্রহণ করার জন্য।
দেখলেন দুইটা বাচ্চা কান্না করতেছে। সীমার বলল, ও বিবি, কান্নার আওয়াজ কোথা থেকে আসায়? ওই বিবি বলল, বাহিরের বাচ্চা কান্না করতেছে। সীমার বলে, না না, আমি কারবালার মানুষের কান্না শুনেছি, কুফাবাসীর বাচ্চার কান্না শুনেছি, কিন্তু এত মায়া কারো কান্নার মধ্যে নাই। আমার বিশ্বাস বলে ওই বাচ্চাগুলো মদিনার পরিবার থেকে আসছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার বাচ্চার কান্না এত সুন্দর না। মদিনার বাচ্চা কান্না করলে তো আসমানও কান্না করে, মদিনার বাচ্চা কান্না করলে তো ফেরেশতাও কান্না করে। ওই সীমারের ভিতরে মায়া হয় নাই, দয়া হয় নাই। ওই দুই বাচ্চাকে এনে চিন্তা করলো, যদি জীবিত নিয়ে যাই, রাস্তাঘাটে মানুষ আমার কাছ থেকে কেড়ে নিয়ে পুরস্কার নিয়ে যাবে, তাহলে কি করা যায়? দুইটা বাচ্চাকে রাস্তার মধ্যে, ওই সীমারের ভিতরে মায়া হয় নাই, ওই সীমারের ভিতরে দয়া হয় নাই, ওই বাচ্চাকে রাস্তার মধ্যে দুইটা বাচ্চাকে জবাই করে ফেলছে। বলেন আল্লাহ, আরেকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুইটা বাচ্চা ভালো বুঝে না, খারাপও বুঝে না, ক্ষমতা বুঝে না, ওই দুই বাচ্চাকে রাস্তার মধ্যে জবাই করলো। সীমার পিছনে তাকায়া দেখে দুই বাচ্চা মাথা সারা, দুই বাচ্চা একজন আরেকজনকে জড়ায় ধরছে আর বলতেছে, সীমার, তুমি দুনিয়াতে যেই কাজ করেছো, আমাদেরকে শহীদ করে দিয়েছো, খোদার কসম চিন্তা করো না, আমার আল্লাহ তো আমাদের জন্য জান্নাত পাঠিয়ে দিয়েছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাদেরকে কি জবাই করবা? ওই সীমার কি করলো, দুইটা কাটা মাথা নিয়ে ওই ইয়াজিদের দরবারে গেল। ইয়াজিদ তো অবাক, এত সাহসী নির্দয়া মানুষ তো আমার কুফার মধ্যে নাই, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি হুসাইনকে জবক হবে। বলেন না নাউজুবিল্লাহ। কারণ তোমার মতো নির্দয়া মানুষ কুফার মধ্যে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পহেলা মুহররম কুফার মধ্যে আসলেন। এসে দেখলেন 22,000 সৈন্য সামনে দাঁড়ায় আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সৈন্যরা গাছের মধ্যে তলোয়ার দ্বারা আঘাত করো। সৈন্যরা কি করলেন, ওনার সাথীরা গাছের মধ্যে আঘাত করলেন, গাছ থেকে রক্ত বের হয়। ওনার সাথীদেরকে বললেন, তোমরা তাঁবু টানো। তাঁবু টানার জন্য মাটির মধ্যে আঘাত করলেন, মাটি থেকে রক্ত বের হয়, তাজা রক্ত, তাজা রক্ত। ইমাম হুসাইন বলল, ও সাথীরা, আমি এমন একটা জায়গার মধ্যে আসছি, আমার নবীর জবান মোবারক শুনেছি, ও হুসাইন, এমন একটা জায়গার মধ্যে তুমি যাইবা, মাটি থেকে রক্ত বের হবে, গাছ থেকে রক্ত বের হবে, ওই জায়গার মধ্যে তুমি হুসাইন ইসলামের জন্য শহীদ হবে। বলেন না সুবহানাল্লাহ। তো হুসাইন বলছেন, ও আমার সাথীরা, এটা আমার শহীদ হওয়ার জায়গা, তোমাদেরকে বিদায় করে দিলাম, আজকের রাত্রে সময় দিলাম, রাতের বেলা তোমরা ওই কুফা ছেড়ে মদিনা চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সুযোগ দিয়েছেন। আমাদের হলে তো আমরা তো বলতাম, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু হুসাইনের পরিবার তো মুনাফিক ছিল না রে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের সময় উঠে দেখেন ওনার সৈন্যের মধ্যে একজন সৈন্য, ওনার সাথীর মধ্যে একজন সাথী ও ইমাম হুসাইনকে ছেড়ে মদিনা যায় না। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলল, তোমরা জানো 22,000 বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না, আমাদের নিশ্চিত আজকে শহীদ হতে হবে, তোমরা কেন যাও নাই? ওই পরিবারের সদস্যরা বলছিল, আরে আমরা তো মুনাফিকের পরিবারে না, আমরা তো নবীর পরিবারের সদস্য, আমরা তো আহলে বায়েত, আমরা তো দুনিয়ার 8-10টা পরিবারের সন্তান না। আজকে যদি হুসাইনকে রেখে আমরা মদিনা চলে যাই, মদিনার নানা তো তাকায় আছে, ওই নবীর সামনে কাল হাসরের ময়দানে কেমনে মুখ দেখাবো? ওই কাসেম বলে, আলী আকবর বলে, ইমাম জৈনুল আবিদিন বললে, বাবা একবার নয়, 1000 বার নয়, যদি আপনার সাথে থেকে শহীদ হতে হয়, আপনার সাথে 1000 বার শহীদ হব, কিন্তু আপনাকে ছেড়ে কারবালার ময়দান ত্যাগ করবো না। বলেন না আল্লাহু আকবার। তাদের আদর্শ দেখেন, তাদের ঈমান, আনুগত্য, ইস্তেকামত দেখেন কি অবস্থা। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন হয়ে গেল পানি ছাড়া, দুধের সন্তান, পানি নাই, পানির জন্য হাহাকার, বুকের মধ্যে দুধ পর্যন্ত নাই। 6 মাসের বাচ্চা, দুনিয়া যদিও 20 বছরের মানুষ, 30 বছরের মানুষ সহ্য করতে পারে, 6 বছরের বাচ্চা কি আর ক্ষুধা বুঝে? 6 বছরের বাচ্চা কি আর তৃষ্ণা বুঝবে? তো একে একে ইমামের পরিবার কারবালার ময়দানে, সহজ সংক্ষিপ্ত করে দিচ্ছি, সময় কম। ইমামের পরিবার কি করলেন? একে একে শহীদ হয়ে গেলেন। সর্বশেষ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বললেন, বাবা আমাকে অনুমতি দাও, আমি কারবালার ময়দানে গিয়ে কাফেরের বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে তরবারি ধরব। আপনারা বিবেক থাকলে বলুন, হকের বিরুদ্ধে কি কোনো হক ধরতে পারে, তলোয়ার ধরতে পারে? হকের বিরুদ্ধে কি হক তলোয়ার ধরতে পারে? দুইজন যদি যুদ্ধ করে আমরা বুঝতে পারি একজন হক আর একজন বাতিল,
দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, দুইজনে কি হক থাকে নাকি? একজন সঠিক আর একজন ভুল, এর জন্যই তো ঝগড়া হয়। দুইজনের কথা যদি মিল থাকে ঝগড়া কখনো হবে? তো কারবালার ময়দানে আপনি যদি ইয়াজিদকে ভালো বলেন তার মানে হুসাইন খারাপ, এটাই তো বাস্তব। যদি ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেন তাহলে হুসাইন খারাপ ছিল না। না, কারবালার ময়দানে হুসাইন হক ছিল, ইয়াজিদ বাতিল ছিল। আজকে আপনি বাংলার জমিনে তাকায় দেখেন, বাংলাদেশে তাকায় দেখেন, সিলেটের মানুষ বলে ইসলাম জিন্দা হয়েছে হুসাইনের কারণে। সিলেটের মানুষ বলে হুসাইন জিন্দা বাত ইয়াজিদ মুর্দা। আপনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞেস করেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বলবে হুসাইন জিন্দা ইয়াজিদ মুর্দা। আপনি পাকিস্তানে গিয়ে জিজ্ঞেস করবেন, তারা বলবে হুসাইন জিন্দা ইয়াজিদ মুর্দা। পুরো পৃথিবীর মধ্যে গিয়ে দেখেন সবাই বলবে হুসাইন জিন্দা হুসাইন জিন্দা হুসাইন জিন্দা, আর একটা শব্দই বলবে ইয়াজিদ মুর্দা, ইয়াজিদ নাফাক, ইয়াজিদ নাফরমান। কথা বলুন ঠিক কিনা? এখন যারা ইয়াজিদের গুণগান গায় আমরা নিঃসন্দেহে বলতে পারি তারা নাফরমান, তারা ইসলামের সবচাইতে বড় দুশমন, তারা সবচাইতে ইসলামের সবচাইতে বড় মুনাফিক। তো কারবালার ময়দানে আলী আকবর আয়েশা বললেন, বাবা অনুমতি দাও, আমি কারবালার ময়দানে যেতে চাই। কারবালার ময়দানে গিয়ে আমি কাফেরের বিরুদ্ধে ইয়াজিদের বিরুদ্ধে তলোয়ার ধরতে চাই। শাহার বনু ডাইকা বলে, তোমরা শহীদ হওয়ার জন্য পাগল হয়ে আছো। আরে আগের যুগে মুসলমানরা নিজের বিবাহ হলে যেমন খুশি হইতো, যুদ্ধের কথা শুনলে এর চাইতে বেশি খুশি হতো। হানজালা তো নিজের ঘরের মধ্যে নতুন বিবি রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। মুসলমানদের সবচাইতে আনন্দের দিন হচ্ছে যুদ্ধের ময়দান। আলী আকবর বলল, এ বাবা আমাকে অনুমতি দাও, আমি কারবালার ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই। শাহার বনু ডাইকা বলে, শহীদ হওয়ার জন্য পাগল হয়ে আছো, অথচ 6 মাসের বাচ্চার মুখের মধ্যে এক ফোঁটা পানি নাও, গিয়ে দেখো না তারা পানি দেয় কিনা। যদিও আমাদের সাথে দুশ্মনী আছে, 6 মাসের বাচ্চার সাথে তো কারো দুশ্মনী থাকার কথা না। আমি আপনাকে আঘাত করতে পারি, আপনি আমাকে আঘাত করতে পারেন, কিন্তু আমার 6 মাসের বাচ্চাকে আঘাত করার বেলায় আপনি চিন্তা করবেন, আর এটা তো মাসুম বাচ্চা, এটাকে আমি আঘাত করি কেমনে? এটা মানুষের যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব আছে আঘাত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী আকবর যাও না তোমার ভাইয়ের জন্য একটু পানি নিয়ে আসো। আলী আকবর একটা লুটা নিয়ে কারবালার ময়দানে যাবেন। ইমাম হুসাইন পিছন দিয়ে ডাক দিয়ে বললেন, আলী আকবর, ও আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, আমার মন তো মানছে না, কারণ তোমার কণ্ঠের মধ্যে আমার আল্লাহ এমন একটা জাদু দিয়েছেন। তুমি যখন ডাক দেও আলী আকবরের কণ্ঠ নবীর কণ্ঠের মতো সুন্দর ছিল। ইমাম হুসাইন বললেন, আলী আকবর তুমি যখন আমাকে বাবা বলে ডাক দাও, মনে হয় তুমি না নবীর কামলিওয়ালা যেন আমাকে ডাক দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো আলী আকবরকে বললেন, ও আলী আকবর যতক্ষণ যাইবা তুমি আমাকে বাবা বলে ডাক দিবা। আলী আকবর বলল, বাবা ঠিক আছে, আমি যুদ্ধের ময়দানে গিয়ে পানি নিয়ে আসবো। আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, 10 জন 20 জন 30 জন কাফেরকে হত্যা করে ফেললে ফুরাতের নদীর কাছে গেলেন, গিয়ে লোটার মধ্যে পানি নিলেন। একজন বলল, তাকায় দেখ, আরে আলী আকবর তো পানি নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এক কাফের কি করলো, আলী আকবরের লোটার মধ্যে একটা তীর মেরে দিল, পানি সব জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। উনি যতটুকু পারেন পানি নিয়ে আসতে চাচ্ছেন, হঠাৎ করে এক ইয়াজিদ কি করলো, উনার গলার মধ্যে এমন একটা তীর মেরে দিল। আরে যেই কণ্ঠ মদিনাওয়ালার কণ্ঠের মতো সুন্দর ছিল, ওই কণ্ঠের মধ্যে যখন তীর লাগলো, আলী আকবর ফিরে আসলেন। ইমাম হুসাইনকে ডাক দিলেন, বাবা আমি পানি আনতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। আলী আকবর বললেন, ও বাবা তোমার জন্য পানি আনতে পারি নাই। ইমাম হুসাইন বলল, ও আলী আকবর তোমার কণ্ঠ দিয়ে এত সুন্দর আওয়াজ বের হতো, আজকে কি হয়েছে? আলী আকবর বলল, যেই কণ্ঠ দিয়ে আপনাকে ডাকতাম, যেই কণ্ঠ দিয়ে নবীর মতো কণ্ঠ বের হতো, ওই কণ্ঠের মধ্যে একই ইয়াজিদ তীর মেরে দিয়েছে। আমি যখন আপনাকে বাবা বলে ডাক দেই, ওই আওয়াজটা তীরের ক্ষুদ্র থেকে চিত্র থেকে ওই আওয়াজটা বের হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। তোমাকে সেই আগের মতো ডাক দিতে পারি না। ওই আলী আকবর ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেলেন। তারপরে একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুনিয়া আলাইকুম সালাম। সালাতুনিয়া আল্লাহকে মারিল রে মায়ের কুল যতন রতন,
কে কারিয়া নিল মায়ের কোলের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতন রতন কে কারিয়া নিল মায়ের কোলের জাদু এগুলো বলে কি গুনাহ হবে গুনাহ হবে হুসাইনের মাধ্যম পড়বেন সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত কারণ আমার নবী বলছেন আলীর দিকে তাকানো ইবাদত আমার নবী একবার কি করলেন মদিনার মধ্যে বসে আছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে আছেন আমার নবীর গায়ের মধ্যে কালো একটা চাদর ছিল হযরতে হাসান দৌড়ে আসলেন হাসানকে ওই চাদরের মধ্যে ঢুকালেন হুসাইন আসলেন ওই হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন কিছুক্ষণ পর ফাতেমা আসলেন ফাতেমাকে ওই চাদরের ভিতরে ঢুকালেন কিছুক্ষণ পর আলী আসলেন আমার নবী আলীকেও ঢুকালেন উম্মে সালমা বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি চাদরের ভিতরে একটু জায়গা পাবো আমার নবী বলছেন না না ওই জায়গার মধ্যে তোমার জায়গা হবে না আমার নবী তারপরে হাতটা উঠায় বললেন ইয়া আল্লাহ আমার চাদরের ভিতরে যারা আছে তারা আমার আহলে বাইত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তো আমার নবী বলছেন আমার চাদরের ভিতরে যারা আছে তারা আমার আহলে বাইত হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসি তারপরে আমার নবী বলছেন হে আল্লাহ তা যারা আমার এই আহলে বাইতকে ভালোবাসবে আমি নবীও তাদেরকে ভালোবাসি আমাদেরকে ভালোবাসার কথা কে বলছেন কেন যদি আমরা আহলে বাইতকে ভালোবাসি এই জন্য আহলে বাইতের কথা বলা কেউ বেদাতি বলবে কেউ বন্ড বলবে দেখার সুযোগ নাই আমরা হুসাইনি গান গাইতে চাই কি চাই না এই জন্য বলেন আল্লাহকে মারিল রে মায়ের কে কারিয়া নিল মায়ের কোলের জাদু দন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারিল রে মায়ের কে কারিয়া নিল মায়ের কোলের জাদু দন আল্লাহ আল্লাহ কাশে মেরো লাশ যখন স্বজনে দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল আল্লাহ কাশে মেরো লাশ যখন স্বজনে দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল হায়রে কারে মাইরো আন্দার কলো কারে মাইরো আন্দার কলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতন রতন কে কারিয়া নিল মায়ের কোলের জাদু দন আল্লাহ আল্লাহ কাশে মেরো লাশে গোরার পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছাইল আসিয়া আল্লাহ কাশে মেরো লাশে গোরার পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছাইল আসিয়া আল্লাহ কারে মাইরা আন্দার কলো কারে মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারিল রে মায়ের কেম কারিয়া নিল মায়ের কোলের জাদু দন হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আলী আকবর শহীদ হয়ে গেলেন তারপর শহর বাণী ডাইকা বলল ও হুসাইন যাও না আলী আসগরের জন্য একটু পানি নিয়ে আসো আমাদের সাথে দুশ্মনী আছে তোমার সাথে দুশ্মনী আছে 6 মাসের বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নাই ইমাম হুসাইন বিবির কথায় রাজি হয়ে 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে কারবালার ময়দানে গিয়ে বললেন ও সীমার তুমি আমার সাথে দুশ্মনী আছে আমার সাথে যুদ্ধ করো আমাকে শহীদ করো কোনো বাধা নাই এই 6 মাসের বাচ্চার সাথে তো তোমার কোনো দুশ্মনী নাই সে তো ক্ষমতা চিনে না সে তো ডান বাম চিনে না কথা বলতেই জানে না ও সীমার তুমি আমার বাচ্চাকে একটু পানি পান করাও যদি বিশ্বাস না হয় আমার সন্তানকে তোমার হাতে দিলাম আমার সন্তানকে তুমি পানি পান করিয়ে আমার হাতে দিয়ে দিবা হুসাইন এইভাবে আলী আসগরকে আসমানের দিকে তুলে ধরলেন এই সীমার আমার সন্তানকে দিয়ে দিলাম আমার সন্তানকে তুমি পানি পান করায় দিল আরে যেই পুরাতের পানি ছাগলে পান করলো যেই পুরাতের পানি গরু পান করলো যেই পুরাতের পানি মাছে পান করলো যেই পুরাতের পানি
আসমান জমিন সবাই ব্যবহার করলো। যেই পুরাতের পানি পাখি পান করলো, আরে সেই পুরাতের পানি হুসাইনের পরিবারের কলিজায় লাগে নাই। যেই পুরাতের পানি পশু পাখি খাইলো, ওই পুরাতের পানি ইমাম হুসাইন পায় নাই। সীমার বলল, যায় যায় সময় যায়, একটা তীর মেরে দাও। একটা তীর মারলো এক কাফের, আলী আসগরের কলিজা বরাবর লাগছে। ইমাম হুসাইন তলোয়ারটা ওই তীরটা যখন বার করলেন, মুহাদ্দিসগণ বলেন ওই তীরের সাথে আলী আসগরের কলিজা পর্যন্ত বের হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আরে সেই এজিদের তুমি পক্ষে কেমনে কথা বলো? 6 মাসের বাচ্চা যাদের হাতে রেহাই পায় নাই, 6 মাসের বাচ্চার পানির বোতলে যারা বিষের তীর দেয়, তুমি সেই এজিদের প্রশংসা করছো। এই জন্য বলি বাবা, তুমি এজিদের প্রশংসা করে শান্তি পাও, তুমি করো। আমরা হুসাইনি গোলাম, হুসাইনি গোলামি করতে গিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাব। যদি হুসাইনি গোলামি করতে গিয়ে যদি জাহান্নামের তলদেশও যাওয়া লাগে যাব, কিন্তু হুসাইনি কদম আমরা ছাড়বো না। কথা বলুন ঠিক কিনা? দুই হাত তুলে বলে আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম আসসালাম ইয়া হুসাইন। তোমার ওই কপালে চুমু দিচ্ছি যেই কপালের মধ্যে নবী চুমু দিয়েছে। ও হুসাইন, তোমার ওই গলের মধ্যে সালাম দিচ্ছি যেই গলার মধ্যে আমার নবী চুমু দিয়েছেন। তোমার সিনার মধ্যে সালাম দিচ্ছি যেই সিনার মধ্যে আমার নবীর নবুবতী জবান মুবারক, যেই নবীর নবুবতী সিনা মুবারক 1000 বার লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। তো ওই হুসাইনের গোলামি আমরা চাই কি চাই না? মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন তুঝে সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ভাই আসছে, ভাই কোন জায়গা?